17 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের সংগ্রামের মূল বক্তব্য ছিল আমরা একটি নিরপেক্ষ ভোট চেয়েছি। আমাদের দাবি ছিল একটি নির্বাচন হবে, নির্বাচনে মানুষ তাদের ভোট প্রয়োগ করবে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। যে জনপ্রতিনিধি তাদের দায়িত্ব থাকবে এলাকার মানুষের সাথে যোগাযোগ রেখে তাদের সুখে দুঃখে, তাদের প্রয়োজনে সংসদে আইন প্রণয়ন করবে, তাদের প্রয়োজনে রাস্তাঘাটের কাজ করবে, তাদের প্রয়োজনে তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করবে, তাদের অন্ন বস্ত্র বাসস্থান সহ তথাপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতাকে নিশ্চিত করবে। কিন্তু 17 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন করে ফ্যাসিবাদ থেকে শেখ হাসিনা থেকে আমরা এই ভোটের দাবি অর্জিত করতে পারিনি। সর্বশেষ 2024-এর 5ই আগস্ট গণবিস্ফোরণের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এরপরে আমরা দেখলাম, আমরা আশা করেছিলাম দ্রুত একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের যে মনে যে সুপ্ত ইচ্ছা ছিল সেটা বাস্তবায়ন হবে, এদেশের মানুষের অর্থনীতি মুক্তি হবে। কিন্তু গত 17 বছর যাদেরকে আমরা পাশে নিয়ে ঘুরিয়েছি, যাদেরকে নিয়ে ঘুরেছি, যাদের দুঃখে কষ্টে আমরা পাশে ছিলাম, তারা আমাদের পাশে ঠিকই ছিল। কিন্তু তাদের মূল চেতনাটা ছিল এরকম, বুক মে শেখ ফরিদ বগল মে ঈদ। তারা আমাদের সাথে ঘুরতো, পিছনে আমাদেরকে ছুরিকাঘাত করতো। তারা অনলাইনে বিভিন্ন ভাবে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করেছে। আজকে সবকিছু দৃশ্যমান হয়ে গেছে। আসলে আল্লাহ পাক যদি কোনো কিছু আমাদেরকে জানাতে চায় তাহলে কিছু সিমটম দিয়ে দেয়। যেমন শেখ হাসিনা ওয়াজের তার ক্ষমতা ছাড়ার 5-7 দিন আগে একটা সাংবাদিক সম্মেলন করেছিল, আপনারা হয়তো দেখেছেন। সেখানে উনি বলেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে করে তার বাড়িতে যায়। এটা আসলে আমরা শেখ হাসিনার কাছে কোনো সাংবাদিক প্রশ্ন করেনি, উনি নিজের থেকে এটা বলেছে। মানে গজব আসার আগে মানুষের কিছু সিমটম হয়ে দেখা দেয়। মানুষ যখন মৃত্যু আসে, সাকারাত আসে, তখন কিছু সিমটম দেখা দেয়। আজকে আমরা দেখছি সেই গুপ্ত সংগঠন যাদেরকে আমরা তাদের বিপদে আমরা সবসময় তাদের মাথায় হাত রেখেছি, তারা আজকে ধর্মের দোহাই দিয়ে রাজনীতির কথা বলে। একদিকে ইসকনের সাথে বৈঠক করে, একদিকে বৌদ্ধদের কাছে গিয়ে বেরোতে গিয়ে তারা বলে যে আপনারা জান্নাতে যেতে পারবেন যদি তাদের মার্কা দাঁড়িপাল্লায় ভোট দেন। আবার তারা দেখছি মন্দিরে গিয়ে বলছে রোজা এবং পূজা এক। তারা হচ্ছে মুনাফেক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তারা মুনাফেক, তারা আমার ধর্ম নিয়ে অবমাননা করেছে। আমরা বলে দিতে চাই, আমি একজন মুসলমান, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রথম পরিচয় এবং মূল পরিচয় একজন মুসলমান হিসাবে। এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আমার রোজা নিয়ে আমার মসজিদে কোরআন তেলাওয়াত নিয়ে আজকে প্রশ্ন তুলছে, বলছে রাজনীতি করতে না দিলে মসজিদে নাকি কোরআন তেলাওয়াত করা যাবে না। এটা কি মুসলমান? এটা কি মুসলমানের কাজ? এগুলো হচ্ছে ইহুদিদের কাজ। ওই আমরা দেখেছি সালাউদ্দিন আইয়ুবীর সময় 3000 ইহুদিকে আরবি শিক্ষা দেওয়া হয়েছিল, তারা ধর্মীয় অপপ্রচার করার জন্য। আজকে থেকে 1000 বছর আগের কথা। সালাউদ্দিন আইয়ুবী তখনকার সময় ওই ইহুদিদের 3000 জনকে ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছে, না হলে কিন্তু ইসলাম ধ্বংস হয়ে যেত। এটা আল্লাহ পাকের ইচ্ছা। ওই 3000 জনকে হত্যা করা হয়েছিল ধর্মের প্রতারণার জন্য। আজকে জামাত, ইসকন এবং বুদ্ধিস্টদের কাছে গিয়ে বাংলাদেশের ইসলামকে বিক্রির চেষ্টা করছে, বলছে জান্নাতের টিকিট দিবে। বিভিন্ন মহিলাদেরকে নামিয়ে দিয়েছে এবং মহিলাদের আড়ালে আজকে বিভিন্ন বাসা বাড়িতে, ঢাকা শহরে অনেক জায়গায় অনেক অকারেন্স ঘটে গেছে। আমরা সাবধান করে দিতে চাই, বাংলাদেশের মানুষের ইমানি চেতনা নিয়ে, ধর্ম নিয়ে কোনো ব্যবসা করার চেষ্টা করলে সেটা এই দেশের মানুষ কখনো মেনে নিবে না। বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করে জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী মূল্যবোধের রাজনীতি সূচনা করেছিল। নতুন নতুন কথা বলছো। আল্লামা সাঈদী বলেছে গত 2 দিন আগে, আমরা দেখেছি ফেসবুকে, যে যারা মন্দিরে যাবে তাদের ঈমান থাকবে না। আমরা দেখছি জামাতের নেতারা মন্দিরে গিয়ে নাচ গানও করছে। আমরা বলে দিতে চাই, আজকে তারা ভারতের রড টাকা দিয়ে বাংলাদেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এবং আমরা দেখছি নির্বাচনে একটা শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউলের বাইরে গিয়ে তারা আজকে নতুন ভাবে বলছে যে গণভোট আগে হতে হবে। 17 বছর
আওয়ামী লীগের চোখে চোখ রেখে কোনো প্রতিবাদ জামাত করতে পারে নাই। আল্লাহ রাসূলের শানে 2013 সালে বেয়াদবি করার পরে আমরা দেখেছি জামাতের একজন লোক রাস্তায় প্রতিবাদ করেনি, তখন হেফাজত রাস্তায় নেমেছিল, আমরা হেফাজতের সাথে ছিলাম। আমাদের নেত্রী হেফাজতের পক্ষে দাঁড়ানোর জন্য রাত্রে 5ই মে 2013 সালে ওই সময় আমাদেরকে আহ্বান জানিয়েছিল। আমরা সেই রাজনীতি করি, আমরা ফেক ভুয়া, আমরা ওই মুনাফেকের রাজনীতি করি না। বিএনপি মুনাফেকের রাজনীতি করে না, বিএনপি স্বচ্ছতার রাজনীতি করে। আজকে 17 বছর কিছু বলতে পারেন নাই, আজকে সংস্কারের কথা বলছেন, গণভোটের কথা বলছেন। সংস্কারের প্রথম প্রস্তাব বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে দিয়েছিল। সংস্কারের পরের প্রস্তাব 27 দফা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল। সংস্কারের সর্বশেষ প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়ে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছে, যেখানে বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো কিভাবে চলবে, আইনগত কাঠামো কিভাবে চলবে, মানুষের অর্থনীতি মুক্তি কিভাবে হবে, শিক্ষা কিভাবে হবে, বেকার কর্মসংস্থান কিভাবে হবে, আমাদের মা বোনরা যারা কষ্টে থাকে তাদের বাসার রুটি কিভাবে হবে, তাদের বাজার কিভাবে হবে, সেটাই তো সংস্কার। সেই সংস্কারই বিএনপি করতে চায়। বিএনপি সেই সংস্কারের প্রস্তাব দিয়েছে, সেখানে হেলথ কার্ডের কথা বলা হয়েছে, সেখানে আমাদের মা বোনরা যারা আছে আপনাদের নামে রেশনিং কার্ডের কথা বলা হয়েছে, সেখানে আমাদের মুরব্বীদের যারা আছে বয়স্ক ভাতার কথা বলা হয়েছে, সেখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। আমরা তো সেই সংস্কারের কথা বলতে চাই, আমরা সেই রাজনীতি করতে চাই। বিএনপি সবসময় উন্নয়ন উৎপাদনমুখী রাজনীতি বিশ্বাস করে। বিএনপি কোনো কমিটমেন্ট দিতে হয় না, সব দলের বিভিন্ন দেশে ঠিকানা আছে। বিএনপি একমাত্র দল যাদের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য জোর করে বিদেশে পাঠাতে চেয়েছিল। বেগম খালেদা জিয়া বলেছে যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজকে অনেকের ভারত আছে, পালিয়ে গেছে ভারত, অনেকের পাকিস্তান আছে, অনেকে তুরস্ক থেকে টাকা পায়, অনেকে রাশিয়া থেকে টাকা পায়, কিন্তু বিএনপি একমাত্র দল এই যে আজকে প্রোগ্রাম করছে। বিএনপি শুধুমাত্র আপনাদেরকে নিয়ে এই দেশের মানুষকে রাজনীতি করে। আমাদের পালানোর কোনো জায়গা নেই, আমরা পালাতে চাই না, আমরা পালাতে জানি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি, আমরা ন্যায়ের পক্ষে প্রতিবাদ করতে জানি। তাই আমাদেরকে ভয় দেখি কোনো লাভ নাই। 17 বছর প্রপাগান্ডা করেছে শেখ হাসিনা, বিএনপির কি কিছু হয়েছে? বিএনপি কি জনপ্রিয়তা কমেছে? ওই পাথরে মাথা টুকিয়ে শেখ হাসিনা নিজের পরাজয় ডেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ওই ধর্ম ব্যবসায়ীদেরকে বলে দিতে চাই, মুনাফেকদেরকে বলে দিতে চাই, বিএনপির সাথে লাগতে আসি ওরা, কারণ বিএনপি গণমানুষের দল, নেতা নির্ভর দল না। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ এই 1 বছর 3 মাস পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে, কোন বক্তব্য নিয়ে বিরোধী পক্ষ একটি শব্দ উচ্চবাচ্য করতে পারে নাই। তাই আজকে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে নির্বাচনটা না হওয়ার জন্য। কারণ হচ্ছে নির্বাচন হলে নতুন বিনিয়োগ আসবে, নির্বাচন হলে অর্থনীতি মুক্তি হবে, নির্বাচন না হলে এখানে যারা গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসের অর্ডার গুলো চলে যাবে, নির্বাচন না হলে দেশের যে আমদানি রপ্তানি ব্যাহত হয়ে যাবে। তাই আজকে একটি চক্র তাদের স্বার্থের জন্য টাকা পয়সা নিয়ে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবে, আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনাদেরকে আমরা যে 17 বছর আওয়ামী বিরুদ্ধে যুদ্ধ করেছি, লড়াই করেছি, আপনারাই আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আপনারাই আপনাদের ঘরে আমাদেরকে রেখেছেন, আপনারাই আমাদেরকে খাওয়া দাওয়া দিয়েছেন, আপনাদের সহযোগিতা আমরা রাস্তায় থাকতে পেরেছি, আপনারাই আমাদের মূল শক্তি। আপনাদের শক্তি নিয়ে আল্লাহর রহমতে আগামী দিনেও এই গণতন্ত্রের জন্য আমরা কাজ করে যাব, আপনাদের অর্থনৈতিক মুক্তির জন্য। আমরা সেই রাজনীতি করতে চাই, সেই স্বপ্ন দেখাতে চাই। আর বেশি কিছু বলবো না। আগামী দিনে আপনারা সবাই ধানের শীর্ষে ঐক্যবদ্ধ থাকবেন। বেগম খালেদা জিয়া যেমন আপনাদেরকে ছেড়ে যায়নি, তারেক রহমান যেমন দিনের 18 ঘন্টা আপনাদেরকে নিয়ে কাজ করছে। হয়তো দেখা যাচ্ছে বিএনপির মিটিং করছে, তারেক রহমান কিন্তু বেকার কর্মসংস্থানের জন্য আলাদা সেল করেছে, কোন সেক্টরে কিভাবে বেকারদের কর্মসংস্থান হবে। তারেক রহমান কিন্তু রপ্তানি কিভাবে হবে সেগুলো নিয়ে আলাদা আলাদা সেল করেছে। এগুলো নিয়ে মাথা খারাপ। আন্তর্জাতিক চক্রান্ত চলছে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য। আমরা শুধু কাজ করলে হবে না, আপনাদেরকেও সজাগ থাকতে হবে। বোরকা পরে নেকাব লাগিয়ে কিছু মহিলা আপনাদের কাছে যাবে ধর্মের জান্নাতের টিকেটের কথা বলে। আরে ভাই, জান্নাতের টিকেটের কথা তো আল্লাহ রাসূল উনার সাহাবীদের সবাইকে বলেনি।
আপনি কোত্থেকে এসেছেন জান্নাতের টিকিটের কথা বলতে? আপনি কে? কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিবেন? সেই দিন শেষ। মানুষের সবাই হাতে হাতে এরকম করে অ্যান্ড্রয়েড একটা সেট আছে। হয়তো আপনি একটা ভিডিও তৈরি করে ওখানে কণ্ঠ দিয়ে কোনোভাবে চালিয়ে দিচ্ছেন, মানুষ একদিন দেখেছে, 2 দিন দেখেছে। মানুষ যখন দেখবে যে এলাকায় বসবাস করে ওই এলাকার বিএনপি নেতা কর্মীরা দেশের ওই এলাকার মানুষের সাথে কি আচরণ করে, তখন কিন্তু মানুষ বুঝে যাবে যে বিএনপি আসলে কি। আমি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই উঠান বৈঠক এখন জনসমাবেশের রূপ নিয়েছে। আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের রাজনীতি করার চেষ্টা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কথা বলছে সেই কথাকে ধারণ করে আত্মস্থ করেছি রাজনীতি করার চেষ্টা করেন। না হলে কিন্তু আজকে হয়তো রাজনীতি করে যাচ্ছেন, অনেকে কিন্তু সামনে রাজনীতি করার সুযোগ থাকবে না। বিএনপি হামরা চোমরা দিয়ে ওই রাজনীতি বিশ্বাস করে না। 2001 সালে ক্ষমতা আসার পরে বিএনপি কিন্তু 400 জনের অধিক বিএনপি নেতাদেরকে ক্রসফায়ার দিয়ে হত্যা করতে বাধ্য হয়েছিল সন্ত্রাস দমনের জন্য। বিএনপির কাছে সবচেয়ে দামি হচ্ছে দেশের জনগণ। এখানে যারা উপস্থিত আছে তারা, এখানের লোকের কোনো দাম নাই। বিএনপি আপনাদেরকে নিয়ে দল, আপনারাই বিএনপির শক্তি, আপনারাই বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন। বিএনপির পক্ষে এখানে মা বোনরা সহ মুরব্বীরা সহ আপনারা কথা বলবেন। ওই মুনাফেকরা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, দোকান পাঠিয়ে দাঁড়িয়ে বলছে আমি ভাই এক সময় বিএনপি করতাম, এখন আর বিএনপি করি না। জিয়া রহমানের সময় বিএনপি করেছি, খালেদা জিয়ার সময় বিএনপি করেছি, এখন আর করি না। দেখবেন ওর খতিয়ান কাটলে দেখবেন ও কখনো বিএনপি করেনি। সে হয়তো আওয়ামী লীগ করেছে, নাহলে জামাত করেছে। এখন এই কথাগুলো বলে আপনাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। বিএনপির জনপ্রিয়তাতে 10 কমানোর চেষ্টা করছে। বিএনপি এত সস্তা রাজনীতি করে না। বিএনপির জনপ্রিয়তে এইভাবে করে নস্যাৎ করা যাবে না। তাই সবাইকে আগামী দিন আপনারা সবাই